তো সবাইকে জয় যিশু। তো আমরা সবাই সুন্দর তো, কারণ কি প্রভু যিশুকে আমাদেরকে কি সুন্দর রেখেছেন। তার এই মণ্ডলীতেই কি আমাদেরকে কি আসলে কি তার মণ্ডলীতেই কি এই শক্তি দেওয়া আছে, তার এটাই কি দেহ। আমরা যখন কি এই স্থানে আসবো এবং কি ঈশ্বরের বাক্য শুনবো এবং কি যখন তার কি সাক্ষী ভজন বচন শুনবো, তো সেখানেই কি আমরা কি সম্পূর্ণ কি সুন্দর হয়েই যাই, কারণ এই মণ্ডলীতেই প্রভু যিশু কি শক্তি দিয়েছেন এবং কি তিনি সর্বদাই কি আমাদেরকে কি তার পালক দ্বারা কি ঘিরেও রেখেছেন। আমরা যেন কি সর্বদা প্রভু যিশুতে কি বিশ্বাস রাখি এবং কি সর্বদাই প্রার্থনা করি এবং কি ঈশ্বর চলো তার বাইবেলেও কি ঈশ্বর কি তার কি অনেক শিক্ষা দ্বারা কি আমাদেরকে কি শিক্ষা দেন। তো একটা বাইবেলের পদ বলবো, যোহন 12:24। সত্য সত্য আমি তোমাদিগকে কহিতেছি, যদি গমের বীজ মাটিতে পড়িয়া না মরে, তবে তাহা একটি মাত্র থাকে, আর যদি মরে তাহলে তা অনেক নতুন নতুন প্রাণের সৃষ্টি করে। তো ঈশ্বরের দৃষ্টান্ত দ্বারা আমাদেরকে কি বোঝাতে চায়, গমের বীজ যে কি আমরা কি যে কোনো ফলের বীজ খেয়ে কি যখন মাটিতে ফেলি, মাটিতে কি যখন সেটা থেকে কি পচে নষ্ট হয়ে কি একটা কি নতুন গাছের সৃষ্টি করে, ঠিক তেমনই ঈশ্বর কি আমাদের জীবনের কি একটা কি দৃষ্টান্ত এখানে দিয়ে গেছে। আমরা কি আগে যখন কি সাংসারিকে ছিলাম, জগতে ছিলাম, আমরা কি কতটা খারাপ ছিলাম। আমরা কি আগে কি লোকের কি খারাপে কি যখন লোকের কোনো একটা কি খারাপ হয়ে যেত, আমরা কি আনন্দ করতাম যে ঠিক হয়েছে, ওর এটা কি হয়েছে। কিন্তু এবং কি আমরা কি খুব মিথ্যা কথাও বলতাম এবং কি অন্যের জিনিস কি না বলেও নিয়ে নিতাম। এগুলো খারাপ ছিল না, ছিল। কিন্তু আজকে আমরা প্রভু যিশুকে পাওয়ার পর থেকে দেখো সম্পূর্ণ সুন্দর। যে আগে কি মানে পাড়ার লোকের কি অমঙ্গল দেখলে কি হাসতো এবং কি মানে তাদের কি আরও কি বেশিতে কি তাদের খারাপ চাইতো, তারা এখন কি প্রভু যিশুতে এসে কি মানে পাড়ার লোকের কি কিছু হলে কি প্রার্থনা করতেছে। আমরা কি মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছি। তো তাহলে কি প্রভু যিশুর কাছে এসে যখন আমরা কি সুন্দরটা হচ্ছে, ঠিক সেই রকমই আমরা কি যখন এই প্রভু যিশুকে আমরাও কি একটা বীজের মতন কি প্রভু যিশুর কাছে এসে, প্রভু যিশু কি সেই আমাদের কাছে সেই মাটি, প্রভু যিশুর কাছে আসার পর আমরা কি সেই খারাপ বস্তুগুলোকে যখন কি ফেলে দেব, সেই মিথ্যা কথা বলা ছেড়ে দিয়ে এবং কি লোকের জিনিস না নেওয়াতে এবং কি অন্যের কষ্টে কি আমরা যখন প্রার্থনা করব তাদের জন্য ঈশ্বরের কাছে, তখন দেখো আমাদের মধ্যে কি সেই ভালো ভাবটা আসতেছে এবং কি আমরাও কি ঈশ্বরের কথা কি সবাইকার কাছে কি বলতেছি এবং কি সবাইকে আমাদের কথা শুনে কি ঈশ্বরকে কি বিশ্বাসও করতেছে। তখন ঈশ্বরের রাজ্য কি জনে জনে ভরে উঠছে না উঠতেছে। ঠিক সেই রকমই একটা যেমন গাছের কি বীজটা যখন মাটিতে পড়ে যখন একটা নতুন গাছের সৃষ্টি হয়, সেই গাছ থেকে কি আবার কি অনেক নতুন নতুন ফল হয়, ঠিক সেই রকম আমরাও একটা বীজ। সেই আমাদের মাটি কি সেই প্রভু যিশুর কাছে আসার পর আমরা যখন কি আমাদের সেই খারাপগুলোকে ফেলে দেব এবং কি যখন ঈশ্বরের সেই বাক্যতে কি আমরা কি সুসজ্জিত হব, সেই বাক্য কি আমাদের হৃদয়ে গাঁথবো এবং কি অপরের জন্য প্রার্থনা করব এবং কি অপরকেও কি ঈশ্বরের কথা খুলে খুলে বলবো, তখন কি তারাও কি এই স্থানে এসে কি প্রভুর কাছে এসে তারাও সুন্দর হতে পারবে না পারবে। তখনই দেখো ঈশ্বরের রাজ্যে যখন আরও নতুন নতুন জন আসবে, তো তখন আরও আমরা কি নতুন নতুন প্রজন্ম সৃষ্টি হচ্ছে না হচ্ছে। ঠিক সেই রকম আমরাও যেন কি ঈশ্বরের স্তুতি প্রশংসা ছড়াতে থাকি এবং সর্বদাও কি ঈশ্বরের প্রতি যেন বিশ্বাস রাখি, কারণ ঈশ্বর আমাদের কি সেই প্রভু যিশুই কি একমাত্র ঈশ্বর, আর কি কেউ নেই। কারণ কি আদিতে কি যিশায়াতেও কি যে বাক্য ছিল কি একটি পুত্র জন্মিবে এবং কি তার নাম কি ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখা যাইবে। তো কি সেটা মথিতে এসে সেই বাক্য নতুন নিয়মে পূরণ হয়েছে না হয়েছে। কি একটি কি কুমারী কি গর্ভ হইবে এবং কি তার সে কি পুত্র প্রসব করিবে। তো দেখো ঈশ্বর কি আগে থেকেই কি সব কিছু কি ঠিক রেখেছে, তাই কি এই বাইবেলও কি সত্য, এই বাইবেল কি মিথ্যা নয়। কারণ কি সেই কি 700 বছর আগে যা কি লেখা হয়েছে ভাববাদীগণ দ্বারা, তাকে এই নতুন নিয়মে এই 700 বছর পরে এসে কি ঈশ্বর কি সেই কথা কি পূর্ণ করেছে এবং কি প্রভু যিশুই কি সে কি আদিতেও ছিল
এবং কি আমাদের এখনও আছে এবং কি আমাদেরকে শেষ পর্যন্তও কি থাকবে। তিনিই কি এই একমাত্র আমাদের সৃষ্টিকর্তা। তাই আমরা যেন সেই প্রভুকেই প্রকৃত ঈশ্বর বলে মানি। তো এতটাই বলবো, সবাইকে জয় যিশু। জয় যিশু।